আচ্ছা, আপনার কাছে প্রশ্ন। অনেকে বলছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ, দেশটা একটা মবের রাজ্যে পরিণত হয়েছে, এটা আপনার মতামতটা কি? দেশটা যে মবের রাজ্যে পরিণত হয়েছে এটা কারা বলে সেটা আমাদের দেখতে হবে। জি, বিগত 17 বছর আমরা কোথায় ছিলাম? আমরা তো স্টেট স্পন্সর্ড মবের ভিতরে ছিলাম। জি, আপনার যত ধরনের গুম, খুন, ক্রসফায়ার, এগুলো তো সব স্টেট স্পন্সর্ড মব। তো এখন তো আপনার গুম তো হচ্ছে না, খুন তো হচ্ছে না, জি, ক্রসফায়ার তো হচ্ছে না। জি, অ্যাটলিস্ট হ্যাঁ, মানুষ দুর্ঘটনা ঘটছে অনেকে, এটা আমরা অস্বীকার করি না, হ্যালো, কিন্তু কোনোটাই স্টেট স্পন্সর্ড না। একটা কল নিয়ে থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ আপনাকে আপনার মতামতের জন্য, থ্যাংক ইউ। আমাদের আপনার আলোচনা শুনলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ। বলুন আপনি যে জোটের ব্যাপারটা আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তবে এক্ষেত্রে সরকারের বেশ গাফলতি রয়েছে। আমি মনে করি তারা চাইলে অনেকটাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এদের বছর অনেকটাই তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারতো, কিন্তু এক্ষেত্রে সরকার তার যথেষ্ট দুর্বলতা প্রকাশ পেয়েছে এক্ষেত্রে। তারপরে এখন নির্বাচন হতে হলে এই মুহূর্তে তো আর কিছু করার, টাইম তো খুবই অল্প। তো এখন রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যেরকম ভাবে আপনার 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর ছাত্ররা কিন্তু রাস্তায় আপনার গাড়ি নিয়ন্ত্রণ, ট্রাফিকিং থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব নিয়েছে। বিভিন্ন পাড়া মহল্লায় মানুষ কিন্তু পাহারা দিয়েছে। তো এরকম আর কি প্রত্যেকটা রাজনৈতিক দল এদেরকে আগায় আসতে হবে। আর এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বিকজ আপনার ডক্টর ইউনূস তিনি যেটা করেছেন, অনেকের তিনি মানে বাংলাদেশের প্রতি ইন্টারেস্টেড করছেন, বাট মানুষগুলি তারা প্রিপেয়ারও আছে, বাট তার ইনভেস্টটা করছে না। তারা ওয়েট করতেছে একটা নতুন সরকার আসবে, নির্বাচিত সরকার, দেন তারা ইনভেস্ট করবে। তো এখন যদি ইলেকশন পিছায় যায় তাহলে তো আপনার সবকিছু থুবড়ে পড়বে। দেয়ারফর কোনো অজুহাতে যেন ইলেকশন না পিছিয়ে যায়। আমরা ইলেকশনের পক্ষে, আমরা ইলেকশনের পক্ষে উদ্বুদ্ধ করছি প্রবাস থেকেও যাতে নির্বাচনটা বাংলাদেশ